ভুলুয়া নদীর ভাঙনে হুমকির মুখে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্র বয়ারচর ব্রিজঘাট বাজার এলাকা। বাজারের ব্যস্ততম সেতুটির দুই পাশ থেকে মাটি সরে যাওয়ায় চলাচল বন্ধ হওয়ার ঝুঁকিতে ব্যস্ততম সড়কটি। রামগতির সঙ্গে নোয়াখালীর হাতিয়ার যোগাযোগের অন্যতম সড়ক এটি। ব্রিজের দুই পাশে গর্ত তৈরি হওয়ায় ফাটল দেখা দিয়েছে সড়কটিতে। এতে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নদী ভাঙতে নদী গেছে বড়, ব্রিজ গেছে ছোট, এখন ব্রিজটা কাঁপে, এই কারণে মানুষের চলাফেরা একটু অসুবিধা করে। গাড়ি করলে যাচ্ছে এই ধরনের অনেক সমস্যা, কারণ এই ব্রিজ ভাঙা করতে অনেক রিক্স তো হয়ে যেতে পারে, ভাঙি পড়ে যেতে পারে। ব্রিজের দুই পাশে গর্ত হয়ে গেছে, মানে ভাঙে চলে যেতে পারে, এটা তো ঠিক করণ লাগে। স্থানীয়রা জানান, বাজার ঘেঁষা নদীর ডুবোচরের কারণে নদীর স্রোত বেড়ে যাওয়ায় নদীর দক্ষিণ পাশের রাস্তাঘাট, বাড়িঘর, মসজিদ ও কবরস্থান বিলীন হয়ে গেছে নদীগর্ভে। এতে পুরো উপজেলা জুড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। খাদার কারণে আমাদের গাড়িগুলো যাইতেছে না এবং আমাদের হাজার হাজার লোকজনের কষ্ট হইতেছে। আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু আমাদের এই গর্তের জন্য, এই ব্রিজটার জন্য। উত্তর পাশে মোটামুটি যা আছে, দক্ষিণ পাশটা একবারে নদীর বিলীন হয়ে গেছে। আমাদের এখানে স্থানীয় মসজিদ ছিল, কবরস্থান ছিল, 4-5টা কবরস্থান ছিল, সেটাও ভেঙে গেছে। পানি এদিকেও বাড়ি খায়, ব্রিজের গোড়ায় এদিকেও বাড়ি খায়, এজন্য ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। চিন্তিত আছে, ওই 8টা পর্যন্ত ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। রামগতির বয়ারচরে প্রায় 20,000 মানুষের বসবাস। সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় ঝুঁকি নিয়ে। মৎস্য অবতরণ কেন্দ্রকে ঘিরে মৎস্য ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। নদীর সরের কারণে আজকে আমাদের এই ঘাটে বাজার নদীর ঘরে বিলীন হতেছে। এটার জন্য আমরা সরকারের কাছে বহুত আবেদন করছি, আমরা কোনো উত্তর পাই নাই। সড়কটা ভাঙার একমাত্র কারণ হলো নদীর মাঝখানে যে শর্টটাই আর এই শর্টটা যদি খনন করে দেওয়া হয় তাহলে সড়কটা রক্ষা পাইব। যে আমরা সরকারের কাছে অতি দ্রুত একটা আবেদন চাচ্ছি যে আমাদের এই বাঁধটা যে বাধা হয়। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে বলে জানান রামগতি উপজেলা নির্বাহী অফিসার। ভাঙন প্রতিরোধে আমরা একাধিকবার সেখানে গিয়েছি। আমরা আমাদের জেলা প্রশাসনকে অবহিত করেছি। আমাদের জেলা প্রশাসক স্যার এখানে একাধিকবার পানি উন্নয়ন বোর্ড এবং যে সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGD ওইখানকার কর্মকর্তাদের পাঠিয়েছেন। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচরে বাজারসহ ব্রিজের সংযোগ সড়কটি রক্ষায় দ্রুত ভাঙন রোধে ভুলুয়া নদীর ডুবোচর খনন, জিওব্যাগ ও বাঁধ নির্মাণের দাবি জানান স্থানীয় বাসিন্দাসহ ব্যবসায়ীরা। দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান সচেতন মহল। লক্ষ্মীপুরের রামগতি থেকে কাজল কায়েসের পাঠানো তথ্য ও ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।